এসি ডেভেলপারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালের চতুর্থ পর্বে পার্ট 2 তে আমরা এখন কাজ করব। বিগত টিউটোরিয়ালে আমরা এতটুকু পর্যন্ত কাজ করছি, দুটা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছি। এখন আসলে জাভা ফাইল নিয়ে কাজ করব, অর্থাৎ এক অ্যাক্টিভিটিতে ক্লিক করলে অন্য অ্যাক্টিভিটিতে চলে যাবে। এটা এসআরসিতে এই example.bd এই ফাইলের ভিতরে আছে। আমার প্যাকেজ ফাইলের ভিতরে মেইন অ্যাক্টিভিটি জাভাতে আমি কাজ করব। এই মেইন অ্যাক্টিভিটি জাভাতে জাস্ট এইখানে দিয়ে ক্লিক করব। এখানে আমি যা টাইপ করি তাই, এখানে বাটন লিখব, বাটন। তারপর আমার যে বাটন আইডি আছে, এই দেখেন এক্সএমএল ফাইল লেআউটের ভিতরে বাটনের যে আইডি আছে, এই বাটন, এই বাটনের আইডি বাটন 1 আছে। তো আমি এখানে গিয়ে বাটন 1 লিখব, বাটন 1। তারপর ইকুয়াল দিয়ে আমি ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আবার বাটন লিখব। আমি যে জায়গায় বড় হাতের অক্ষর ইউজ করি সেই জায়গায় আপনারাও একই রকম ইউজ করবেন। তারপর এখন ফাইন্ড ভিউ বাই আইডি, FIN দিয়ে কন্ট্রোল স্পেস দিব। তো আবার ডি দিয়ে দেই, দিয়ে দেখেন ফাইন্ড ভিউ বাই আইডি। তো এখন হবে আর ডট দেব, তারপর আইডি দিব, ডট দেব। এই দেখেন বাটন 1 আছে, আমাকে সাজেস্ট করছে, এটা আমি এন্টার দিয়ে দেব। তো এইখান থেকে এইটা শেষ করে দেব, এখানে কোলন সেমিকোলন দিয়ে, তারপর আমি এন্টার দেব। এইখানে আবার আমি বাটন লিখবো ছোট হাতের, বাটন যা আছে, তারপর বাটন 1 আমার ওই আগের মতোই ডট দেব, মানে SET, তারপর ও। এই দেখেন এতটুকু পর্যন্ত লেখার পরে সেট অন ক্লিক লিসেনার চলে আসছে এতটুকু পর্যন্ত। এখানে 01 আছে, এই 1 কেটে দিয়ে NEW নিউ স্পেস দিব, দিয়ে লিখবো অন, তারপর CL দিয়ে কন্ট্রোল স্পেস, এই দেন অন ক্লিক লিসেনার। তো এইটা চলে আসছে, দেখেন অটোমেটিক জেনারেট হয়ে গেছে এইটা। তো এইটা ক্রিয়েট হয়ে গেলে এইখান থেকে জাস্ট এই নিচে গিয়ে আমি লিখবো ইনটেন্ট, জাস্ট ইনটেন্ট লিখবো, স্পেস দিয়ে আবার ছোট হাতের অক্ষর দিয়ে ইনটেন্ট লিখবো, ইনটেন্ট দিয়ে 1 দেব, দিয়ে আমি ইকুয়াল দিয়ে নিউ দেব, নিউ। তারপর এন্টার দেব, তারপর আবার ইনটেন্ট বড় হাতের অক্ষর দিয়ে ইনটেন্ট দেব, দিয়ে এটা ব্র্যাকেটের ভিতর আমি লিখবো যে অ্যাক্টিভিটি থেকে যে অ্যাক্টিভিটিতে যাবে, অর্থাৎ আমার এই মেইন অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে। অর্থাৎ তাহলে মেইন লিখবো MAI দিয়ে কন্ট্রোল স্পেস দিলাম, এই দেন মেইন অ্যাক্টিভিটি চলে আসছে, এন্টার দেব। তো এখানে ডট দেব, দিস দিয়ে কোন অ্যাক্টিভিটিতে যাবে, কমা দিয়ে আমি যাব সেকেন্ড অ্যাক্টিভিটিতে, SEC দিয়ে কন্ট্রোল স্পেস, এই দেন সেকেন্ড চলে আসছে। এখানে ডট দিয়ে আমি ক্লাস দেব, এই ক্লাস চলে আসছে অটোমেটিক, এন্টার দিয়ে দেব। তো এই চেকটা এখানে এইটা শেষ করে দেব, তারপর এন্টার দিয়ে শুধু জাস্ট স্টার্ট অ্যাক্টিভিটি লিখবো, START লিখে কন্ট্রোল স্পেস। দেখেন এইটা, এই 4 নাম্বারটা স্টার্ট অ্যাক্টিভিটি, স্টার্ট অ্যাক্টিভিটি, তারপর স্টার্ট অ্যাক্টিভিটি ইনটেন্ট, জাস্ট এখানে 1 বসিয়ে দেব, যেহেতু আমার এটা 1। তো এইটা আসলে এখানে শেষ করে দেব কোলন দিয়ে। এখন এতটুকু কোডিং হয়ে গেলেই আমার এনাফ। তো একটা বিষয় আছে যে এখানে আবার কিছু কেটে দিতে হবে। তো আমার এইখানে এই পুরোটা এইটা শো কাটলাম, কিন্তু বাট আমার নিচের যে বন্ধনী আছে এটা থাকবে, আর এইখানে আবার এইটা শেষ করতে হবে। তো এই বিষয়গুলো একটু সিলি বিষয় আমরা খেয়াল করব। তো তারপর এই ভুলগুলো আছে, যে ভুলগুলো আছে এগুলো আমরা ভুলগুলো সরাতে হবে। কিভাবে সরাবো, এখানে রাখলাম, রাখার পরে দেখেন এখানে ইম্পোর্ট, এইটা ইম্পোর্ট করে দিলে ভুল চলে যাবে, এইটাতে রাখলাম। তো রাখার পর এই দেখেন ইম্পোর্ট, ইম্পোর্ট করার পর চলে গেছে। তো কন্ট্রোল এস দিলাম, সবগুলা ফাইলে কন্ট্রোল এস দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে আমার আসলে কোনো ভুল নেই, এখন আমার রান করালেই চলে আসবে। এই দেখেন আমার ইমুলেটর আগে থেকেই রান করেছিল, এই ইমুলেটরে আমি অ্যাপসটা রান করাবো। এই বিডি নামে অ্যাপস যে তৈরি হয়েছে, এটা এখান থেকে রান হবে, এটা আমি রান করাবো। এখানে রান হচ্ছে, এখানে রান। তো এইটা আসলে প্রথমে মেইন এক্সএমএল, এখান থেকে মেইন এক্সএমএল এর এই লেআউটে আছে গ্রাফিক্যাল লেআউট, এইটাতে নেক্সট দিলে আমার এই বাটন এই অ্যাক্টিভিটিতে চলে যাবে, এই লেআউটে চলে যাবে। তো এই বিষয়টা আসলে আমরা জাভা কোডিং এর মাধ্যমে করেছি। এখানে জাভা বিষয়টা যেভাবে আছে আমি সেভাবে আপনারা কোডিং করবেন। তো কোডিং এভাবে করতে পারলে, সঠিকভাবে করলে দেখুন আমাদের অ্যাপস রেডি হয়ে গেছে। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করি, তাহলে আমার ওয়েলকাম স্ক্রিন চলে আসবে। আসলে এভাবেই আসলে অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে হয়।
আশা করি আমাদের অ্যাক্টিভিটির এই ধারাবাহিক দুটো টিউটোরিয়াল আপনারা বুঝতে পেরেছেন। তো আগামী টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন, আমাদের এসএ ডেভেলপারের পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য।